সিরিয়ার ভেতরে সামরিক অভিযানে নেমেছে ইসরায়েল। টানা দুদিন বোমা হামলার পর বুধ ও বৃহস্পতিবার সিরিয়ায় সেনা পাঠায় নেতানিয়াহুর সরকার। সিরিয়ায় এই অভিযানে কয়েকশো সেনা, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের ড্রোন হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ৬ সেনা নিহত হয়। নতুন করে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। স্থল অভিযান চালাতে উড়িয়ে আনা হয়েছে সেনাদের। দামাস্কাসের উত্তর পশ্চিমাঞ্চলে নামানো হয় তাদের। বলা হচ্ছে, বাশার আল আসাদ সরকারের সময়ে আকাশ প্রতিরক্ষা ঘাঁটি থাকা জাবাল মিনা ধ্বংস করছে ইসরায়েল। এর কাছে সিরিয়ার ব্যাপক সেনা মোতায়েন থাকলেও সেখানে কি ঘটেছে তা এখনও সামনে আসেনি। ইসরায়েলের দাবি, ইরানের নেতৃত্বাধীন হিজবুল্লাহর ব্যবহার করা অস্ত্র লুকানো ছিল ওই ঘাঁটিতে। ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়া জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গুঁড়িয়ে দেয়া হয়েছে সামরিক স্থাপনাগুলো। ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে গোলান মালভূমি সহ সীমান্তের ভেতরেও। তবে এবারই প্রথম সিরিয়ার ভূখণ্ডের এত ভেতরে সেনা পাঠিয়েছে ইসরায়েল। আবার হামলার এসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন প্রেসিডেন্ট আল শারার নেতৃত্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চলছে। আসাদ সরকারের পতনের পর কয়েক মাসের ব্যবধানে সিরিয়ার সীমান্তে ১৫ কিলোমিটার ভেতরে ৯টি পোস্ট বসিয়েছে ইসরায়েলি বাহিনী, যার মধ্যে বেশিরভাগই বাফার জোনে। এসব অঞ্চল থেকে যে সেনা আর সরানো হবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল। এমনকি সিরিয়ার সাথে সম্ভাব্য চুক্তিতে দেশটির ভূখণ্ডের আরও কিছু অংশের নিয়ন্ত্রণ পেতে পারে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।